আসসালামু আলাইকুম। রবিল মার্কেটের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অধ্যায় ৮ এর অনুশীলনী ৮.১ এর ২ নম্বর থেকে শুরু করে ১৩ নম্বর পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। প্রথম পর্বে আমি ৮.১ অনুশীলনীর সকল বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। ওখানে ডিগ্রি, রেডিয়ান, ডিগ্রি থেকে রেডিয়ানে কিভাবে রূপান্তর করা যায়, রেডিয়ান কোণ, ধ্রুবক কোণ এবং কতগুলো অনুসিদ্ধান্ত সম্পর্কে আলোচনা করেছিলাম। আর অনুশীলনীর এক নম্বর অঙ্কের সমাধান করিয়ে দিয়েছিলাম প্রথম পর্বে। তোমরা যদি প্রথম পর্ব না দেখে থাকো তাহলে অবশ্যই প্রথম পর্ব আগে দেখবে, তারপর দ্বিতীয় পর্ব দেখবে, তাহলে বুঝতে খুব সুবিধা হবে তোমাদের। তোমরা প্রথম পর্ব দেখো না, ডিসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিঙ্ক আমি দিয়ে দিব। তোমরা প্রথম পর্ব দেখে তারপর কষ্ট করে দ্বিতীয় পর্ব দেখো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে বেশি। দেখো প্রথম প্রশ্নটা কি বলা হয়েছে, বলছে যে একটি কোণকে ষাটমূলক আর বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি এবং আর রেডিয়ান দ্বারা প্রকাশ করা হলে প্রমাণ করো যে এটা সমান এটা। মানে দেখো একটা কোণ, মানে কোণটা একটা ফিক্সড কোণ, ধরে নাও যে এই এবিসি কোণ, এটা এবিসি কোণটার কথাই তুমি চিন্তা করো। এই কোণটাকে ডিগ্রিতে পরিমাপ করলে হয় ডি ডিগ্রি, রেডিয়ানে পরিমাপ করলে হয় আর রেডিয়ান। আমি তোমাদের কিন্তু শিখিয়েছিলাম যে ষাটমূলক পদ্ধতির একক হলো ডিগ্রি, বৃত্তীয় পদ্ধতির একক হলো রেডিয়ান। এই যে সার্কুলার সিস্টেম, যেহেতু বৃত্তীয় পদ্ধতি, এই জন্য মাথার উপর ছোট্ট একটা সি দিয়ে এটাকে প্রকাশ করা হয়। তা একই কোণ, খেয়াল করো, কোণের মান কিন্তু ফিক্সড, কিন্তু এটা দুই রকম এককে পরিমাপ করা হচ্ছে। তার মানে এই ডি ডিগ্রি আর আর রেডিয়ান কি হবে, সমান হবে। মানে বিষয়টা এমন, তোমার ভর, তুমি ওজন যাই বলো না কেন, তোমার ভর যদি আমি পরিমাপ করি, এমনি মনে করো তোমার আসলো হলো 50 কেজি। এখন আমি যদি গ্রামে পরিমাপ করি, গ্রাম এককে, তাহলে এটা মনে করো 50,000 গ্রাম হয়ে গেল। এখন বলো এই দুইটা যে সমান, এতে কোনো সন্দেহ আছে? মানে একই মানুষের ভর আমি দুইভাবে মাপলে তো সমানই হবে। একই কোণ, এই কোণকে ডিগ্রিতে মাপলে হয় ডি ডিগ্রি, রেডিয়ানে মাপলে হয় আর রেডিয়ান। তাহলে এই ডি ডিগ্রি আর রেডিয়ান সমান হবে। তাহলে আমরা এটা দিয়ে খুব সহজেই এটা প্রমাণ করতে পারবো। দেখো দেখো এখানে ডিগ্রি এবং রেডিয়ান দুইটা এককে দেওয়া আছে না, আমি যে কোনো একটা এককে রূপান্তর করব, হয় দুইটাকে ডিগ্রিতে না হলে দুইটাকে রেডিয়ানে, যে কোনো একটা কাজ করলেই হবে। আমি ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে যাই, তাহলে আমরা জানি 1 ডিগ্রি সমান হলো π/180 রেডিয়ান। তোমাদেরকে বলেছিলাম, দেখো এটা মনে রাখবা যে পাই রেডিয়ান মানে হলো 180 ডিগ্রি, পাই রেডিয়ান মানে হলো 180 ডিগ্রি। তাহলে এখান থেকে প্রয়োজনীয় জিনিস আমরা বের করে নিতে পারবো। যেমন 1 ডিগ্রি সমান, আমি উভয় পাশে 180 দিয়ে ভাগ দিলে 1 ডিগ্রি সমান হলো π/180 রেডিয়ান। তা আমার বের করতে হবে ডি ডিগ্রি সমান কত রেডিয়ান। তাহলে ডি ডিগ্রি সমান হবে হলো, এর সাথে ডি গুণ হবে, তাহলে ডি π/180 রেডিয়ান, ডি π/180 রেডিয়ান। তাহলে দেখো বললাম যে কোনটা তো একই কোণ, তাই কোনটাকে ডিগ্রিতে মাপলে, রেডিয়ানে মাপলে হচ্ছিল আর রেডিয়ান, আবার এটাকে রেডিয়ানে রূপান্তর করলে হলো এটা। তাহলে আমি তো এখানে লিখতেই পারি যে প্রশ্ন মতে এই ডি π/180 রেডিয়ান সমান হলো আর রেডিয়ান। এখন উভয় পক্ষ থেকে আমি রেডিয়ানটা বাদ দিতে পারি, তাহলে এটা পাবো। এবার দেখো আমার যেটা প্রয়োজন d/180, তাহলে পাইকে ডানে নিয়ে যাই বা উভয় পক্ষকে পাই দ্বারা আমি ভাগ করি, যাই চিন্তা করো না কেন। তাহলে কি হবে r/পাই, এটাই এটাই দেখাইতে বলছি না, প্রমাণ করতে বলছে, প্রুভড। তাহলে এটা হলো প্রমাণিত। আমি আশা করবো বুঝতে পারছো, এটা খুবই সহজ, 2 মার্কের জন্য আসতে পারে, একটু প্র্যাকটিস করো ভালো করে। পরেরটা দেখো, এই প্রশ্নটা দেখো খুবই সহজ। একটি চাকার ব্যাসার্ধ দিয়ে দিছে আর পরিধির আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে দেওয়া আছে কি কি দেখো, দেওয়া আছে ব্যাসার্ধ আর হলো 2 মিটার 3 সেন্টিমিটার। একটু খেয়াল করো, আমি যদি দুইটাকে একই এককে নিতে চাই, দেখো এখানে কিসের চেয়েছে, পরিধির মান আসন্ন মান 4 দশমিক, মানে এটা মিটার বা সেন্টিমিটার কোনোটাই বলে না, আমি মিটারে নিয়ে যাই। দেখো 2 মিটারের সাথে আমি যদি এটা যোগ করি, 2 মিটার আর 3 সেন্টিমিটার, এটা তোমরা যোগ করতে পারবো না। সদৃশ পদ ছাড়া যেমন যোগ করা যায় না, ঠিক একইভাবে এখানের এককটা হুবহু এক না থাকলে যোগ করা যায় না। মিটারের সাথে মিটার হলে আমরা যোগ করতে পারতাম, কিন্তু মিটারের সাথে সেন্টিমিটার যোগ করতে পারবো না। তাহলে আমরা 2 মিটারের সাথে সেন্টিমিটারকে মিটারে নিয়ে যাই। এই যে কিভাবে একক পরিবর্তন করতে হয়, এটার জন্য কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম, কিল্লায় হাকায় ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, সেটা দিয়ে খুব সহজে বের করা যায়। তাহলে এটাকে আমরা যদি 100 দিয়ে ভাগ দেই, তাহলে সেটা কিসে চলে যাবে, মিটারে চলে যাবে। তাহলে এটারে 2 যোগ এটা আসবে হলো 0.03 মিটার, তাহলে 2.03 মিটার। তাহলে আমরা পেয়ে গেছি ব্যাসার্ধ আর। আর পরিধির সূত্র কি, পরিধি হলো 2πr। তাহলে আমরা জানি আমি সংক্ষেপে লিখলাম, পরিধি সমান হলো 2πr।
পায়ের মান হলো 3.14159। আচ্ছা, আমরা 3.1416 নেই, কারণ পুরোটা তো নিতে পারবো না। আর আর এর মান কত? 2.03। দেখো, এত মিটার। এখন তুমি এগুলো যদি গুণ করো, এখানে ইনটু হবে, তাহলে এগুলো সব গুণ করলে আমরা পাচ্ছি হলো 12.7548996। এটা আসলে চলবে, এভাবে চলতেই থাকবে। এখন দেখো, আমি কি আর সব লিখতে পারবো অসীম পর্যন্ত? তা আমাকে তো এখানে বলে দিছে যে কয় দশমিক স্থান পর্যন্ত, 4 দশমিক স্থান পর্যন্ত। এর মানে দশমিকের পর আমি 4 ঘর পর্যন্ত নিব, যে 4 ঘর পর্যন্ত। দেখো, 4 দশমিক স্থান পর্যন্ত মানে দশমিকের পর 4 ঘর পর্যন্ত নিব। কিন্তু আমি 4 ঘর যখন নিব, তখন এই যে চতুর্থ থেকে পঞ্চম নাম্বারে যে ঘরটা আছে না, এই ঘরটা যদি 5 অথবা 5-এর থেকে বড় কোনো সংখ্যা দ্বারা পূর্ণ থাকে, তাহলে আমি অবশ্যই এটার সাথে 1 যোগ করব। তাহলে এটা 1 যোগ করলে আসবে 12.754। এই 8 হয়ে যাবে হলো 9। এটা অ্যান্সার। মিটার দিও। আর এগুলোর ক্ষেত্রে যখনই তুমি পায়ের মান বসাবা, তখনই তুমি অবশ্যই প্রায় ব্যবহার করবা। প্রায় যখনই দেখবা দশমিকের পর মানে শেষ হচ্ছে না, আমি কমায় নিলাম, তখনই তুমি প্রায় ব্যবহার করবা। একটু খেয়াল রাখবা, মনে রাখবা, পাই যেখানে ব্যবহার করবা সেখানে প্রায় দিবা, যেখানে রুট ব্যবহার করবা সেখানে প্রায় দিবা। যখন অসীম পর্যন্ত আসতে থাকবে, আবৃত্ত হোক বা যাই হোক, অসীম পর্যন্ত আসতে থাকলে সেখানে কি করবে? প্রায় দিবা। তুমি একটু ভালো করে খেয়াল করো। আমি আবার বলি, দেখো, এখানে যদি 9 না হয়ে 3 হতো, তাহলে কিন্তু 8 8ই বসতো। যেহেতু সংখ্যাটা 5 বা 5-এর বড়, এই জন্য 8-এর সাথে 1 যোগ করে 9 লেখা হয়েছে। কথা কি বুঝতে পারছো? তাহলে এটা অ্যান্সার। দেখো, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে। দেখো, বলছে যে একটি গাড়ির চাকার ব্যাস হলো 0.84 মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে। গাড়িটির গতিবেগ নির্ণয় করো। আর যাই হোক, এটা গরুর গাড়ির চাকা না। প্রতি সেকেন্ডে যেহেতু 6 বার ঘুরে, এটা গরুর গাড়ির চাকা না, কিন্তু আমি বোঝানোর সুবিধার্থে একটা গরুর গাড়ির চাকা এখানে রেখে দিয়েছি। তুমি আবার ভেবো না যে এই গরুর গাড়ির চাকা। গরুর গাড়ির চাকা প্রতি সেকেন্ডে 6 বার না, 6 সেকেন্ডে 1 বার ঘুরে অনেক সময়। তা একটু খেয়াল করো ভালো করে। এই যে চাকাটা, চিন্তা করো, এই চাকাটার এই বিন্দুটার নাম দিলাম হলো এ বিন্দু। এই চাকাটা মনে করো এদিকে যদি ঘুরতে ঘুরতে চলে আসে, মনে করো এভাবে ঘুরতেছে, তাহলে এই এ বিন্দুটা দেখবে যত ঘুরবে, এই বিন্দুটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠবে। দেখবে, তুমি চিন্তা করে কল্পনা করো যে এমনি ঘুরাচ্ছে এমনি, তাহলে এ বিন্দুটা, এই যে বিন্দুটা আস্তে আস্তে এদিকে চলে যাবে না? যাওয়ার পর একটা পর্যায়ে যে এই বিন্দু আবার এখানে স্পর্শ করবে, এই ভূমি স্পর্শ করবে আবার। ততক্ষণে চাকা এখান থেকে এইটুকু দূরত্ব অতিক্রম করে ফেলছে। তা মনে রাখবা, আমি যদি কোনোভাবে এই চাকাটাকে এখান থেকে কেটে কোনোভাবে লম্বা বানাতে পারি, লম্বা, মনে করো এটা যদি সুতা দিয়ে তৈরি হতো, আমি যদি এখান থেকে কেটে লম্বা বানাইতাম, তাহলে এই যে এ থেকে এ বিন্দুর যে দূরত্ব, মানে এখান থেকে এই বিন্দুটা এবার এখানে আসছে, তো মনে করো এটা এ প্রাইম ধরলাম, তো এর মাঝখানে যে দূরত্বটা, এই দূরত্বটা হয় হলো পরিধির সমান। এটা সব সময়ের জন্য, গরুর গাড়ির চাকা হোক আর যে কোনো গাড়ির চাকাই হোক না কেন, কোনো চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। এটা মাথার মধ্যে ঢুকাই রাখো, এটা বাকি জীবনে কখনো পরিবর্তন হবে না। কোনো চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে তুমি বলো, এই চাকাটা একবার ঘুরলে যতটুকু যায় সেটা আমার যদি জানা থাকে, প্রতি সেকেন্ডে কয়বার ঘুরে? 6 বার। তাহলে ওইটাকে আমি যদি 6 দিয়ে গুণ করি, এই যে 2πr কে যদি 6 দিয়ে গুণ করি, তাহলে ফলাফল যেটা পাবো, এটা হলো 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। দেখো, বুঝো কিন্তু, একবার ঘুরলে অতিক্রম করে 2πr, আর 1 সেকেন্ডের মধ্যে ঘুরে 6 বার। তাহলে একবার ঘুরলে যা যায়, 6 বার ঘুরলে তার 6 গুণ যাবে। আর এই যে ফলাফলটা পাইলাম, এটা 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, যেহেতু 1 সেকেন্ডে 6 বার ঘুরে। তা গাড়ির চাকা 1 সেকেন্ডে যতবার ঘুরে, আমি যদি সেটাকে 3600 দিয়ে গুণ দেই, মানে 3600 সেকেন্ডে, মানে 1 ঘন্টা, 3600 সেকেন্ডে কতবার ঘুরে বা কতটুকু যায়, এটা আমরা খুব সহজেই বের করতে পারবো না? আর ওইটাই গতিবেগ। মনে রাখবা, যখন বড় কোনো গাড়ির কথা বলবে, তখন তুমি কি করবা? এটাকে কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যাবা, মানে 1 ঘন্টায় কত কিলোমিটার যায় সেটা উত্তর বের করবা। আর যদি এমন বলে যে একটা, মনে করো একটা বাচ্চা দৌড়াচ্ছে একটা বৃত্তাকার পথে, 2 সেকেন্ডে বা 5 সেকেন্ডে বা 10 সেকেন্ডে এত দূরত্ব অতিক্রম করলো, তাহলে কিন্তু তুমি অবশ্যই সেটা মিটার পার সেকেন্ডে বের করবা। কারণ এটা কিন্তু বলে দেওয়া লাগবে না, এটা তোমার বিবেক কাজে লাগাবা। আমি যদি তোমাকে বলি, তুমি যেখানে আছো এইখান থেকে অন্য একটা জেলার দূরত্ব কত, তোমার জেলা থেকে অন্য একটা জেলার দূরত্ব কত, তুমি কি বলবা মিটারে? তখন তুমি এমনিতেই কিলোমিটারে বলবা, তোমাকে কিন্তু শিখিয়ে দেওয়া লাগবে না। এখন আমি যদি তোমাকে বলি, তুমি যেখানে আছো তোমার রুম থেকে তোমার পাশের রুমে যে আছে তার দূরত্ব কত, মনে করো তোমার রুমে তুমি আছো, পাশের রুমে আরেকজন আছে, আমি যদি জিজ্ঞেস করি তোমাদের দূরত্ব কত, তখন তুমি কিন্তু ঠিকই মিটারে বলবা, কিন্তু আমি দুইটাই দূরত্ব জিজ্ঞেস করছি। তাহলে এটা আমাদের বিবেক কাজে লাগাই, আমরা উত্তর বের করি। যখন অনেক দূরত্বের বিষয় হয় তখন কিলোমিটারে বলি, যখন অল্প হয় তখন মিটারে বলি বা সেন্টিমিটারে বলি। তো এইখানে দেখো, একটা গাড়ির কথা, এটা গরু গাড়ি না, এমনি বড় গাড়ি।
এদের গতিবেগ সবসময় কিলোমিটার পার ঘন্টায় বের করা হয়। ফিজিক্সের 10 এর মধ্যে। ফিজিক্সের ক্ষেত্রে মিটার পার সেকেন্ড বের করি। কিন্তু এখানে তুমি কিলোমিটার পার ঘন্টা বের করবা। আর যদি কখনো সাইকেল নিয়ে কেউ চালায়, সাইকেল, তাহলে দেখবা যে ওটা মিটার পার সেকেন্ডেই আমরা বলবো। সাধারণত সাইকেল চালাই ওই ঘন্টার পর ঘন্টা কিলোমিটার এত বেশি খুব কম চালায়। এজন্য সাইকেলের গতিবেগ বললে মিটার পার সেকেন্ড বললেও হবে। তাহলে চলো আমরা যেটা বললাম সেটা করি এখানে। দেওয়া আছে চাকার ব্যাস। দেখো চাকার ব্যাসকে কি দিয়ে প্রকাশ করা হয় বলেছিলাম? ব্যাসকে ডি দিয়ে প্রকাশ করা হয়। ডি দিয়ে, ডায়ামিটার। আর ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ, এটা জানো তো। তাহলে চাকার পরিধি ডি পাই মিটার। একটা জিনিস বুঝবো এখানে, আমি যদি বলি 2 পাই আর হলো পরিধি, এটাকে 2 আর ইন্টু পাই লেখা যায় না? আর 2 আর মানে কি ডি, তাহলে ডি পাই বলা যায় না? তুমি মনে রাখবা যে এখন থেকে তুমি দুইটা সূত্র জেনে রাখো, পরিধি 2 পাই আর যদি ব্যাস জানা থাকে তাহলে ডি এর সাথে শুধু পাই গুণ করলে পরিধি পাওয়া যায়। কারণ এই যে 2 আর এর পরিবর্তে তো আমি ডি বসাতেই পারি, ব্যাসার্ধের দ্বিগুণ মানে তো ব্যাস, এটা তো আমরা জানি। তাই এখানে সরাসরি বসাইলাম, শুধু আর আমি ঝামেলায় গেলাম না। এখন এটার মান হলো 0.84 ইন্টু পাই, তাহলে এত মিটার। দেখ চাকাটি তাহলে একবার ঘুরে অতিক্রম করবে কতটুকু? অতিক্রম করে, দেখো একবার ঘুরে অতিক্রম করবে হলো 0.84 পাই মিটার, এতটুকু। এখন চাকাটি 6 বার ঘুরে না? 1 সেকেন্ডে কয়বার ঘুরে? 6 বার ঘুরে। যে 1 সেকেন্ডে 6 বার ঘুরে, 6 বার ঘুরে অতিক্রম করবে 0.84 পাই ইন্টু 6 মিটার। এটা আসতেছিল 5.04 পাই মিটার। এটা এবার দেখো তাহলে এটা 6 বার ঘুরে কত সেকেন্ডে? প্রতি সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে। তাহলে আমি বলতে পারি যে সুতরাং চাকাটি 1 সেকেন্ডে অতিক্রম করে এত মিটার। তাহলে চাকাটি 3600 সেকেন্ডে অতিক্রম করে কত? মানে আমি বলছি না ঘন্টা কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যাবো আমরা, যেহেতু গাড়ির ব্যাপার স্যাপার। তাহলে এখানে 3600 গুণ 5.04 পাই। এখন আমি পায়ের মান বসাবো, তাহলে আমার বারবার প্রায় লিখতে হচ্ছে না। দেখো আমি যদি এখানে পায়ের মান বসাতাম, এখানে একবার প্রায় লিখতে হতো, এখানে প্রায় লিখতে হতো, তো আমি বারবার প্রায় লেখার ঝামেলা নেই, আমি একবারে বসে শেষে শুধু প্রায় লিখে দিব। তাহলে এটা ফলাফল কত আসে দেখো, 3600 সেকেন্ড মানে কিন্তু 1 ঘন্টা। তাহলে এটার সাথে আমরা গুণ করি, গুণ, তাহলে ফলাফল আমি পাচ্ছি হলো 57,001.1904 এত মিটার প্রায়। এখন বলো এখানে আমি কি করছি, এখানে 3600 সেকেন্ড মানে 1 ঘন্টায় বের করতেছি, মানে এখানে ঘন্টা, 3600 সেকেন্ড মানে কি ঘন্টা, এখানে মিটার। তাহলে মিটারকে আমি অবশ্যই কিলোমিটারে নিয়ে যাব। মিটারকে কিলোমিটারে নিলে এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, আর 1000 দিয়ে ভাগ করলে কি ঘটে? 0.3 ঘর বামে চলে আসবে। তাহলে 57.00119 আর লিখবো না এটা, তাহলে এখন হবে কিলোমিটার, কারণ আমি অলরেডি 1000 দিয়ে ভাগ করে ফেলছি এটাকে। তাহলে উত্তর হবে 57 কিলোমিটার প্রায়। উত্তর লিখে দেবা তোমরা, 57 কিলোমিটার প্রায়। তাহলে এখানে লিখবা যে গাড়িটির গতিবেগ 57 কিলোমিটার প্রায়, মানে প্রতি ঘন্টায় 57 কিলোমিটার পার ঘন্টা। কিন্তু এখানে কিন্তু দেখো 3600 সেকেন্ড এত, মানে এই জন্য আমি এখানে কিলোমিটার পার ঘন্টা লিখতেছি না। তুমি যখন উত্তর লিখবা তখন তোমাকে লিখতে হবে 57 কিলোমিটার পার ঘন্টা। এখানে পার ঘন্টা এই জন্যই লিখতেছি না, কারণ অলরেডি এখানে আছে বলা। এটা এবার খেয়াল করো, এখানে 5 নম্বরে বলছে কোন ত্রিভুজের কোন তিনটির অনুপাত হলো 2:5:3, ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের বৃত্তীয় মান। বৃত্তীয় মান মানে কি? রেডিয়ান কোণ বের করতে বলছে, রেডিয়ানে। এখানে খেয়াল করো, এই মনে করো একটা ত্রিভুজ, এই কোণগুলোর অনুপাত বলে দিছে হলো 2:5:3। আমরা জানি যে যদি অনুপাত জানা থাকে তাহলে আসল সংখ্যায় যেতে চাইলে প্রত্যেকটা রাশিকে কোনো একটা চলক দিয়ে গুণ করতে হয়। এটা আমি কিন্তু তোমাদের বুঝিয়েছিলাম। দেখো যদি 20, 50 আর 30 হয় তাহলে এর অনুপাত কত হবে? 2:5:3। যদি 4, 10 এবং 6 হয় তাহলে এই তিনটা সংখ্যার অনুপাতও হবে 2:5:3। মানে অনুপাত বানানোর মূল কাজ ছিল হলো এগুলোকে আমি যদি যে গসাগুটা আছে সেটা দিয়ে ভাগ করি তাহলে অনুপাত হয়ে যায়, বা কমন উৎপাদকগুলো কেটে দিলে উৎপাদক পাওয়া যায়, সরি অনুপাত পাওয়া যায়। দেখো 20, 50, 30 এটাকে যদি 10 দিয়ে ভাগ করি, সবাইকে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে অনুপাতটা পাওয়া যায়। এটা সবাইকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে অনুপাতটা পাওয়া যায়। একটু খেয়াল করো, দুইটা অনুপাত কিন্তু সেম। তাই অনুপাত দেখে কি আসল সংখ্যা কি হবে এটা বোঝা যায়? যায় না। কিন্তু অনুপাত দেখে এটা বোঝা যায় যে অনুপাতের প্রতিটা রাশিকে একই সংখ্যা দ্বারা গুণ করলে আসল সংখ্যা পাওয়া যায়।
যেমন দেখো 10 দিয়ে গুণ করলে এটা, 10 দিয়ে গুণ করলে এটা, 10 দিয়ে গুণ করলে এই আসল সংখ্যাগুলো পাওয়া যাবে। এখানে 2 দিয়ে গুণ করলে, সবাইকে 2 দিয়ে গুণ করলে আসল সংখ্যা পাওয়া যায়। তার মানে এতটুকু তো আমরা বুঝতে পারি যে অনুপাতের প্রতিটা রাশিকে একই জিনিস দিয়ে গুণ করলে আমরা আসল সংখ্যা পাবো। তো এখন আমরা তো জানি না কত দিয়ে গুণ করতে হবে, তখন এই জন্য আমরা বলে নেই যে ধরি বা মনে করি এটা সবচেয়ে ছোট 2, সবচেয়ে বড় হলো 5 আর মেজো হলো 3। তাহলে আমরা লিখতে পারি ধরি ক্ষুদ্রতম কোণ সমান হলো 2x রেডিয়ান। যেহেতু বৃত্তীয় পরিমাপ চেয়েছে আমি রেডিয়ানে ধরবো। বৃহত্তম কোণ, বৃহত্তম বা বৃহত্তর যাই বলো না কেন, কত 5x রেডিয়ান। অপর কোণ মানে অন্য আরেকটা যে কোণ আছে তার মান হলো 3x রেডিয়ান। দেখো সবার সাথে আমি x গুণ করে দিয়েছি, কারণ আমি জানি না কত গুণ করলে যে আসলটা পাওয়া যাবে, এই জন্য একটা চলক হিসাবে x কেই বেছে নিয়েছি। এবার দেখো ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? একটা ত্রিভুজেরই তো 3টা কোণ, 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। আর 180 ডিগ্রি রেডিয়ানে কি হয়? পাই রেডিয়ান। এটা তো আমরা দেখেছি, পাই রেডিয়ান মানে কি 180 ডিগ্রি। তা ওই হিসাবে আমি কি বলতে পারি যে প্রশ্ন মতে 2x প্লাস 5x প্লাস 3x সমান হলো পাই রেডিয়ান। এখন সবার মধ্যে যেহেতু পাই আছে, তুমি ইচ্ছা করলে সরি রেডিয়ান আছে, তাহলে এখান থেকে রেডিয়ানটা বাদ দিতে পারো, সমস্যা নেই। 5 আর 2 7 আর 3 10, তাহলে 10x রেডিয়ান সমান হলো পাই রেডিয়ান। তাহলে x রেডিয়ান সমান হলো পাই বাই 10 রেডিয়ান। দেখো x এর মান পেয়ে গেছি। এবার x এর মান এই x রেডিয়ানের জায়গায় সব জায়গায় যদি বসিয়ে দিই, তাহলে ক্ষুদ্রতম, বৃহত্তম, অপর কোণ সবই পাবো। কিন্তু আমার কাছে তো শুধু ক্ষুদ্রতম আর বৃহত্তমটা চেয়েছে। তাহলে সুতরাং ক্ষুদ্রতম কোণ কত ছিল? 2x রেডিয়ান। কিন্তু x এর জায়গায় কত বসবে? এটা 2 পাই বাই 10 রেডিয়ান মানে হলো পাই বাই 5। এটা কাটাকাটি করলে পাই বাই 5 আসবে। আর বৃহত্তম কোণ কত ছিল? 5x রেডিয়ান। তাহলে 5 ইন্টু পাই বাই 10 রেডিয়ান কাটাকাটি করলে হবে হচ্ছে পাই বাই 2। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ আর কি। আমি হিসাবে দেখো, আমি অনেক সময় অনেক দ্রুত করতে থাকি, হিসাব অনেক সময় ভুল হতে পারে, হিসাব ভুল হয়ে যায় আমার। অনেক সময় ক্লাসে যখন স্টুডেন্ট থাকে সরাসরি অনেকে বলে দেয় স্যার আপনার এখানে ভুল হয়েছে। এখানে যেহেতু কোনো স্টুডেন্ট নাই, বলে না, আমার এটা শুধরানো অনেক সময় হয় না। তাই তোমরা যদি হিসাবে কখনো ভুল হয় তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি দেখবো আসলে ভুল হয়েছে কিনা। ভুল হলে আমি বলে দেবো, তোমরা এটা ঠিক করে নিও। তুমি নিয়ম ঠিক থাকবে, নিয়ম ঠিক আছে, এটা তুমি নিশ্চিত থাকো। এখন নিয়ম অনুসারে তুমি করলে তোমারটা হয়তো উত্তর ঠিক হয়ে যেতেও পারে। এই জন্য এই ভুলগুলো যদি কখনো হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে তোমরা। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। এই যে দেখো ক্ষুদ্রতম কোণ হচ্ছে পাই বাই 5 রেডিয়ান, আর বৃহত্তম কোণটা হলো পাই বাই 2 রেডিয়ান। এটা অবশ্যই আলাদা করে উত্তর লিখে দিবা, না হলে স্যারেরা নাম্বার কেটে দেয় অনেক সময়। আমি কাটবো না, কিন্তু অনেক টিচারই কাটে। এই জন্য আমি তোমাদের বলি অবশ্যই উত্তরগুলো আলাদা করে সুন্দরভাবে লিখবে। আমি আশা করবো তোমরা বুঝতে পেরেছো। পরেরটা দেখো। দেখো এই প্রশ্নটা অনেক সুন্দর, সহজ প্রশ্নগুলা বুঝতে পারলে অনেক ইজি হয়ে যায়। দেখো বলছে একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, কোণগুলো রেডিয়ান পরিমাপ কত? এটাও বৃত্তীয় পরিমাপ চেয়েছে। একটু ভালো করে খেয়াল করো। আগে সমান্তর শ্রেণীভুক্ত কি? মনে করো যে 4, 8, 12, 16, এই যে যদি পাশাপাশি দুটি পদের পার্থক্য সমান হয়, মানে পাশাপাশি দুইটা পদের অন্তর যদি সমান হয়, তাহলে সেটাকে বলা হয় সমান্তর শ্রেণী। তাহলে এই যে এটা যেমন একটা সমান্তর শ্রেণী, আর যেহেতু এটা ত্রিভুজের 3টা কোণ, তাহলে সংখ্যা থাকবে কয়টা? 3টা। হইতে পারে যে এই 3টা সংখ্যা, এই 3টা সংখ্যা মনে করো সমান্তর শ্রেণীভুক্ত। তার মধ্যে ছোটটা আমার জানা আছে, বড়টা আমার জানা আছে। এখন মাঝখানেরটা বের করতে গেলে কি করতে হবে? আমার ক্লাসে সরাসরি ক্লাসের সময় অর্ধেক উত্তর দেয় স্যার 12 আর 4 যোগ করে 2 দিয়ে ভাগ দেন। এই যে আর অর্ধেক উত্তর দেয় যে 12 থেকে 4 বিয়োগ দেন, তাহলে হয়ে যাবে 8। তাই এই 12 থেকে 4 বিয়োগ দিলে যে হবে না, এটার জন্য আমি আরেকটা নিয়েছি পাশে। দেখো সংখ্যা, তুমি এই যে এই 3টা দেখো, মনে করো এটা নাই, তাহলে এই 3টার মধ্যে সবচেয়ে ছোট এটা, সবচেয়ে বড় এটা। 8 আর 16 কত? 24। 24কে 2 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে? 12। মিলছে। কিন্তু 16 থেকে 8 গেলে কি 12 থাকে? এটা কিন্তু মিলে না। এজন্য মনে রাখবা, সমান্তর শ্রেণী যদি হয় 3টা পদের মধ্যে প্রথমটা এবং শেষটা জানা থাকলে মাঝখানেরটা বের করার নিয়ম হলো 2টা যোগ করো, 2 দিয়ে ভাগ করো। তাহলে বলো এই যে কোণগুলো যে সমান্তর শ্রেণীভুক্ত, মনে করো এটা সবচেয়ে ছোট কোণটা মনে হচ্ছে, ধরে নাও এটা ছোট, আমি এঁকে ফেলছি আর কি। আর এটা মনে করো সবচেয়ে বড়, তাহলে এটা হবে 2x। এটাই তো কথা, যে ছোটটা হবে, বড়টা হবে ছোটটার দ্বিগুণ। তা এটা যদি ছোট হয়, এটা যদি বড় হয়, তাহলে এটা এটার দ্বিগুণ হবে। তাহলে অপরটা কি হবে? মাঝামাঝি। তাহলে অপরটা ছোট বড়, আরেকটা কি মাঝারি থাকবে না?
মাঝারিটা বের করার নিয়ম কি? এই দুইটা যোগ করো, 2 দিয়ে ভাগ করো। যোগ করলে হয় 3x, 2 দিয়ে ভাগ করলে হবে 3x/2। তো এভাবে করে এই 3টা কোণের যোগফল কত হবে? পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। তখন এখান থেকে x এর মান বের হয়ে যাবে। দেখো, তাহলে আমরা লিখে নিই, ধরি ক্ষুদ্রতম কোণটি x রেডিয়ান। অবশ্যই তুমি রেডিয়ান কোণে ধরবা। দেখো এখানে বাংলায় রেডিয়ান লিখতে পারো অথবা সি দিয়েও লিখতে পারো। তাহলে বৃহত্তম কোণ দ্বিগুণ হবে ক্ষুদ্রতমটা, তাহলে 2x রেডিয়ান। তাহলে অপর কোণটি হবে হলো এই দুইটার যোগফল ডিভাইডেড বাই 2, তাহলে 3x/2 রেডিয়ান। একটু খেয়াল করো, যদি রেডিয়ান পরিমাপ না আছে ডিগ্রি পরিমাপ চাইতো, তাহলে কিন্তু আমি x ডিগ্রি 2x ডিগ্রি এগুলো সব ডিগ্রি ধরতাম, আর এগুলো সবগুলো সমষ্টি ধরতাম হলো 180 ডিগ্রি, তিন কোণের সমষ্টি। তাই এখানে যেহেতু রেডিয়ানে চেয়েছে এই জন্য আমি সব রেডিয়ানই ব্যবহার করতেছি এখানে। তাহলে প্রশ্ন মতে তাহলে আমি লিখতে পারি কি, x রেডিয়ান, 2x রেডিয়ান এবং 3x/2 রেডিয়ান, এই তিনটা যদি আমি যোগ করি তাহলে 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান হবে। তোমরা জানো যে 180 ডিগ্রি মানে কিন্তু পাই রেডিয়ান। এটা কিন্তু আমি আগের ক্লাসগুলো শিখিয়েছি। তারপরে না জানলে এটা মনে রাখো যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তো এবার যোগ করো। যোগ করলে এটা হচ্ছে 3x রেডিয়ান, এটা যোগ করলে 3x। তুমি ইচ্ছা করলে একবারে লসাগু করতে পারো, এটা তোমার ইচ্ছা। এই হিসাব তুমি তোমার মতো করবে। আমি যেভাবে করতেছি এভাবেই করতে হবে এমন কোনো কথা নেই। লসাগু হচ্ছে 2। দেখো এটার নিচে কিছু নেই মানে 1। 2 আর 1 এর লসাগু কত হবে? 2। এবার লসাগুকে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। তো 2 কে 1 দিয়ে ভাগ দিলে 2 হয়, 2 এর সাথে এটা গুণ করলে হয় 6x, প্লাস 2 কে 2 দিয়ে ভাগ দিলে 1, 1 এর সাথে উপরেরটা গুণ করলে হবে 3x, আর এখানে পাই। বাহ, 6 আর 3 কত? 9। তাহলে 9x রেডিয়ান সমান হলো 2 পাই। আড়াআড়ি গুণ করলে এটার সাথে এটা, এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 এর সাথে এটা গুণ হয়, এটার সাথে এটা গুণ হয়। তাহলে 2 একে 2, 2 ইনটু পাই মানে 2 পাই হবে আরকি। তাহলে x রেডিয়ান আমরা পেয়ে গেছি, এটা হলো 2 পাই/9 রেডিয়ান, বা 2 ইনটু পাই/9, তুমি যা মন চায় লিখো। তাহলে একটা কোণ অলরেডি পেয়ে গেছি। এবার এই যে 2 পাই/9, এটা দেখো x এর এখানে বসাবো একবার, এখানে একবার বসাবা, এখানে একবার বসাবা, বসাইলে পরে মানগুলো চলে আসবে। আমি আশা করব তোমরা এটা বসিয়ে তুমি মান বের করতে পারবে। দেখো তারপর আমি দেখাই দিই, আমি আর আলাদা করে লিখতেছি না, তোমরা কিন্তু অবশ্যই নিচে লিখবে। আমি এখানে লিখে দিছিলাম, এটা x এর জায়গায় বসবে হলো এটাই 2 পাই/9, আর এখানে x এর জায়গায় যদি 2 পাই/9 বসে, দেখো 2 ইনটু 2 পাই/9 তার মানে 4 পাই/9 হবে। আর এটার মধ্যে যদি আমি 3/2 আছে, তো 3/2 এর সাথে বসবে কত? 2 পাই/9, 2 পাই/9। বুঝো কিন্তু এই যে 3/2 তো ছিলই, আর x এর জায়গায় আমি 2 পাই/9 বসিয়ে দিলাম। এই কি দাগ দিলাম আবার? তাহলে 2 কাটা, এটা কাটলে হবে 3। তাহলে এখানে আসবে হলো পাই/3 রেডিয়ান। এটা নিচে আবার লিখবা, আমি এখানে লিখলাম না। আমি আশা করব বুঝতে পারছো। পরেরটা দেখো। দেখো এই প্রশ্নটা, এগুলো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে বারবার, খুবই সহজ। দেখো আমি তোমাদের বলেছিলাম যে দেখো, যদি এটা একটা বৃত্তাকার মাঠ বা বৃত্তাকার রাস্তা বা পৃথিবী চিন্তা করো, পৃথিবীর কেন্দ্রে দুইটা স্থান কোণ উৎপন্ন করতে পারে। আমরা যেটা থেকে এই সূত্রটা পেয়েছিলাম, দেখো এরকম বলছিলাম না, ধরে নাও একটা চাপের দৈর্ঘ্য হলো s, এই চাপ কেন্দ্রে একটা কোণ ছেদ করবে মানে উৎপন্ন করবে। এই কোণটা মনে করো থিটা, এই থিটাটা অবশ্যই রেডিয়ান কোণ। আর এই বৃত্তের একটা ব্যাসার্ধ থাকবে। এটা যদি হয় তাহলে এস আর এবং থিটার মধ্যে সম্পর্ক আমরা কি দেখেছিলাম? এটা মানে আর এবং থিটা এর গুণফল এস এর সমান হয়। এটা কিন্তু আমরা বেসিক ক্লাসে শিখিয়েছি। তারপর এখন না জানলেও চলবে, বেসিকটা এখন শুধু এটা মুখস্থ রাখলেই হবে। দেখো এস সমান আর থিটা, এস হলো চাপ, আর হলো ব্যাসার্ধ, আর থিটা হলো কেন্দ্রে উৎপন্ন কোণ। এই সূত্র প্রয়োগ করে আমরা খুব সহজে অঙ্কটা করতে পারবো। একটু খেয়াল করো। দেখো বলছে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। ধরে নাও যে এটা পৃথিবীর কেন্দ্র, তাহলে ব্যাসার্ধ হবে 6440 কিলোমিটার। আর ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো এটা যদি ঢাকা হয় আর এটা যদি চট্টগ্রাম সি ধরলাম, তাই ঢাকার চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রের মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি করছে? 5 ডিগ্রি কোণ তৈরি করছে। এখন বলছে যে এই চট্টগ্রাম থেকে ঢাকার দূরত্ব কত? এটা এস ইকুয়াল টু আর থিটা বসাই দিলেই হবে। শুধু একটা জিনিস খেয়াল রাখবা, থিটাকে কিন্তু অবশ্যই রেডিয়ানে নিতে হবে, নাহলে কিন্তু উত্তর হবে না। তাহলে আমরা দেওয়া আছে কি লিখে দিই। দেখো আমি অনেক সময় বলছি না, লেখার সময় আমি কম লিখতে পারি, যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই লিখবো। মানে তুমি কি করবা, উদাহরণের মধ্যে এরকম অনেক অঙ্ক আছে, উদাহরণের মধ্যে যেভাবে লেখা আছে তুমি ওটার সাথে বাংলা লেখাগুলো মিলিয়ে লিখবা, তাহলে তোমার টিচার নাম্বার কাটতে পারবে না। আর উদাহরণের সাথে মিলিয়ে লিখলে নাম্বার কাটে না, কিন্তু তুমি তোমার মতো লিখলে অনেক সময় নাম্বার কেটে দিতে পারে। দেখো তাহলে দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ আর সমান হলো 6440 কিলোমিটার।
তোমরা বাংলায় লিখো, আমি ভুলে ইংলিশে লিখে ফেলছি, আমি বুঝবো না। আর কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান হলো 5 ডিগ্রি। 5 ডিগ্রিকে আমরা রেডিয়ানে নিলে 5 গুণ পাই বাই 180। মনে রাখবা যে যে কোনো ডিগ্রিকে আমরা যদি রেডিয়ানে নিতে চাই তাহলে পাই বাই 180 গুণ করে দিব এর সাথে, শুধু আর কিচ্ছু দরকার নেই। এখন এটা দশমিকে তুমি বের করতে চাইলে করবা। ধরি ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব এস কিলোমিটার। আমরা জানি সূত্র, আমরা জানি এস সমান হলো আর থিটা। এস এস এর মান আমরা বের করব, আর এর মান হলো 6440 গুণ থিটা এর মান হলো 5 পাই বাই 180। একটা জিনিস খেয়াল করবে, এখানে তুমি একটু মনোযোগ দিয়ে দেখো, এখান থেকে রেডিয়ান তুমি উঠাই দিও, তাহলে এই পাশেও থিটার উপর রেডিয়ান থাকে, এখানেও রেডিয়ান থাকে, কারণ থিটা কিন্তু রেডিয়ান করে। আমি বলছি যেখানে মনে মনে একটা রেডিয়ান আছে, এটা উজ্জ্বল, তাহলে তুমি রেডিয়ান যখন উঠাই দিবা তখন শুধু থিটা এর মান হয় এটা। থিটা সমান হবে 5 পাই বাই 180, তাহলে থিটা সমান হবে 5 পাই বাই 180 লিখলেই হয়ে যায়। তুমি এখানে দশমিক বের করে এই মানটা এখানে বসালে আরো সহজে হিসাব হবে, যেহেতু আমি ক্যালকুলেটর এখন ব্যবহার করতে পারতেছি না, মোবাইল নিয়ে চলে গেছে, যার কারণে এটা তোমরা, আমার বিশ্বাস তোমরা এটা হিসাব করতে পারবে। কিন্তু শর্ত আছে, দেখো এখানে তোমরা অনেকেই মনে করে যে পাই তো স্যার একটু আগেই বললেন পাই মানে হলো 180। তোমাদের বারবার আমি বলতেছি এটা, যে পাই রেডিয়ান মানে হলো 180 ডিগ্রি। পাই মানে 3.1415 বা 16 যেটা তুমি জানো, এটাই মানে এটা চলমান, এটা পরিবর্তন না। এমন না যে পাই মানে এখানে 180, পাই মানে এখানে 3.1416, তাহলে কেন পাই সমান 180 লিখতেছি? বিষয়টা এমন, দেখো এই পায়ের জায়গায় যদি তুমি 3.1416 বসিয়ে দাও, এর মানে এত রেডিয়ান সমান হলো 180 ডিগ্রি, এর অর্থ হলো এটা, মানে এই তো এই পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, মানে 3.1416 রেডিয়ান মানে 180 ডিগ্রি। তা পাই মানে হলো 3.1416, এটাই। তুমি পাই মানে 180 বসাচ্ছে এমন না, পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি বসাচ্ছে, এটা ভুল বুঝো না। তাহলে এখানে পায়ের মান কিন্তু 3.1416ই বসবে। তুমি তুমি হিসাব করো, তোমরা হিসাব করো, আমি হিসাব করে দিচ্ছি না, তোমরা ক্যালকুলেটর নাও। এই 3.1416 আমি এটা রেখে দিলাম, এই যে এটা এইভাবে ক্যালকুলেটরে উঠাই দাও, উত্তর চলে আসবে। আর অবশ্যই এখানে প্রায় দিতে হবে তোমাকে, যেহেতু আমি পায়ের মান ব্যবহার করতেছি এখানে, তাহলে প্রায় উত্তরে না দিলে তোমার নাম্বার কাটা যাবে। আমি আশা করবো তোমরা করতে পারবে। এখন পরেরটা দেখো, একটু খেয়াল করো। ৮ নম্বর প্রশ্ন বলছে যে পৃথিবীর ব্যাসার্ধ, একই প্রশ্ন আগেরটার, এটা একই প্রশ্ন। এখানে বলছে পৃথিবীর ব্যাসার্ধ এত, টেকনাফ তেতুলিয়া পৃথিবীর কেন্দ্রে এত ডিগ্রি, এত মিনিট, এত সেকেন্ড কোণ উৎপন্ন করে, টেকনাফ তেতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব কত? এটা মনে করো টেকনাফ, এটা এ ধরলাম, এটা ধরলাম বি, এটা টেকনাফ, এটা তেতুলিয়া, টি দুইটা টি ধরলে তো হবে না, এই জন্য না ইচ্ছা মতো ধরলাম। তাহলে এর কেন্দ্রে উৎপন্ন কোণ কত? 10 ডিগ্রি 6 মিনিট, 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। আর ব্যাসার্ধ হলো 6440, 6440। আর এ বি হলো, আমাকে বের করতে হবে একদম আগেরটার মতো। এটা আমি শুধু কিছুই লিখবো না, আমি বাংলাও লিখবো না যে দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ এর দূরত্ব, এগুলো কিচ্ছু লিখবো না। আমি শুধু শর্টকাটে লিখে দিচ্ছি আর সমান 1440। আমি কিন্তু এটা একক টেকক দিচ্ছি না, ঠিক আগেরটার মতো মিলাই তোমরা লিখবা। থিটা হলো 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। 10 ডিগ্রি 10 যোগ 6কে আমি দেখো এর সবগুলো একটা এককে নিলে আমরা যোগ চিহ্ন দিতে পারবো। তাহলে 6 মিনিট মানে কি 6/60। মনে আছে নাকি যে 1 ডিগ্রি সমান ছিল 60 মিনিট, আর 1 মিনিট সমান হলো 60 সেকেন্ড, এটা ছিল না? তা ওই হিসাবে আমি এখানে লিখতে পারি না, এই মিনিট উঠাতে গেলে 60 দিয়ে ভাগ দিলে ডিগ্রি হয়ে যায়, এটা সেকেন্ড উঠাতে গেলে 2 বার 60 দিয়ে গুণ করতে হবে নিচে, তার মানে 3600 দিয়ে ভাগ দিলেই, 3600 দিয়ে ভাগ দিলে আমরা এখানে এটাও ডিগ্রি পাবো। এবার তোমরা এটা পুরোটা উঠাবা, দশমিকে যা আসে একটু খেয়াল করো। এটা 10 এর মতো, এটা ভাগ করলে এটা আসে, আর এটাকে এটা দিয়ে ভাগ দিলে এটা চলমান থাকে, তো আমি এতটুকু নিয়েছি। এবার এই সবগুলো যদি আমি যোগ করি, যোগফল হয় এটা। আর যেহেতু এটা ডিগ্রি, আমি পাই বাই 180 দিয়ে গুণ করলে এটা রেডিয়ান হয়ে যাবে, যেটা আমার দরকার আর কি। এবার এটার সাথে এটা গুণ করো, দেখো এটা পুরোটা হিসাব করলে আমরা এটা পাচ্ছি, তোমরা হিসাব করে নিও। এবার তাহলে আমরা জানি এস সমান হচ্ছে আর থিটা, আগের মতোই। আর এর মান পেয়ে গেছি আমরা 6440 গুণ থিটা এর মান হলো 0.17629333। তাহলে এটার সাথে 1135 দশমিক কত আসতেছে 328 কিলোমিটার, প্রায় কিলোমিটার
প্রায়। এটা উত্তর। আগেরটার মতো কোনো পার্থক্য নেই, দেখো একই রকম, শুধুমাত্র বাংলা কথাগুলো আগের মতো করে তোমরা লিখে নিও। আমি আশা করবো বুঝতে পারছো। পরেরটা দেখো, কিন্তু খেয়াল করো, এখানে বলছে যে শাহেদ একটি সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। যদি চাপটি কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস যদি 201 মিটার হয়, তাহলে শাহেদের গতিবেগ কত? দেখো, ব্যাস যদি 201 মিটার হয়, মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত 201 মিটার, তাহলে তার অর্ধেক হবে ব্যাসার্ধ, মানে 100.5 হবে হলো ব্যাসার্ধ। তার মানে ব্যাস 201 মানে ব্যাসার্ধ হবে 100.5, 2 দিয়ে ভাগ করব। আর 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। মনে করো এ থেকে বি পর্যন্ত তার অতিক্রম করতে সময় লাগছে কত? 11 সেকেন্ড। তার মানে এস আমাদের যা বের হবে ওই দূরত্বটা অতিক্রম করতে তার লাগছে হলো 11 সেকেন্ড। আর কি বলছে? কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে দেখো আমরা আর জানি, দেখো আর জানি, থিটা জানি, এস খুব সহজেই বের করা যাবে। এস এর মান যা হবে ওই এস এর মানটা অতিক্রম করতে তার সময় লাগছে 11 সেকেন্ড। তাহলে 11 সেকেন্ডে অতিক্রম করে এস পরিমাণ, 1 সেকেন্ডে অতিক্রম করে কত পরিমাণ, তাহলে গতিবেগ বের হয়ে যাবে। যেহেতু খুবই সামান্য একটা দূরত্ব, এটাও মিটারে দেওয়া আছে, তাহলে অবশ্যই আমরা মিটার পার সেকেন্ডে বের করবো গতিবেগ। এখানে আর কিলোমিটার পার ঘন্টায় আমার যাওয়ার দরকার নেই। তাহলে আমরা এটা শুরু করি। দেখো দেওয়া আছে বৃত্তাকার পথের ব্যাস ডি সমান হলো 201 মিটার। তাহলে ব্যাসার্ধ আর সমান হলো 201 ডিভাইডেড বাই 2, মানে 100.5 মিটার। আর কি দেওয়া আছে? কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান হলো এই 30 ডিগ্রি। আচ্ছা 30 ডিগ্রিকে আমরা যদি রেডিয়ানে নেই, কারণ আমরা বলছি, বারবার বলতেছি তোমাদের, দেখো এই যে এস ইকুয়াল টু আর থিটা আমরা ব্যবহার করি, এখানে থিটা অবশ্যই রেডিয়ান কোণ হতে হবে, নাহলে কিন্তু হবে না। তাহলে থিটাকে রেডিয়ানে নিতে গেলে পাই বাই 180 দিয়ে গুণ করলে হয়ে যায়। এখানে কাটাকাটি করলে পাই বাই 6 আসে, পাই বাই 6 রেডিয়ান। এটাই থাক, পরে আমরা এটা ব্যবহার করি। দেখো আমি কিন্তু বলছিলাম তোমাদের যে পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, তো ওখান থেকে আমরা এক ডিগ্রি সমান পাই বাই 180 কিন্তু পেয়ে যাই। 1 ডিগ্রি সমান পাই বাই 180 এখানে বসিয়ে দিলে কিন্তু আমরা পাই থিটার মান চলে আসলো এখানে আমাদের। এখন দেখো আমরা জানি এস সমান হলো আর থিটা। আর এর মান কত? আর এর মান হলো 100.5, থিটার মান কত? পাই বাই 6। এখানে আমি বলেছিলাম দেখো থিটার উপর একটা মানে রেডিয়ান থাকে যেটা দেওয়া লাগে না, দেয় না। তাই এখানে যখন আমরা থিটাটা এটা উঠাই নিব, রেডিয়ান যখন উঠে যায় তখন শুধু পাই বাই 6 বসিয়ে দিব। এটা তোমার এখানে না দেখালেও চলবে। তা আমি এখানে যেহেতু এখানে পায়ের মান বসাবো, এখানে কিন্তু আর পাই মানে 180 ডিগ্রি না, আমি কিন্তু বারবার বলতেছি পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। তার মানে পাই মানে হলো 3.1416ই বসাবো আমরা, যেটা আছে এটা এখানে। তাহলে এটা যদি বসিয়ে দিই আমরা 100.5 গুণ 3.1416 ডিভাইডেড বাই 6, ফলাফল আসতেছে কত? আমি ফলাফল সরাসরি বসিয়ে দেবো, 52.6218। এগুলো অবশ্যই প্রায় হবে, এত মিটার প্রায়, এগুলো প্রায় দিবা। যখনই পায়ের মান ব্যবহার হবে তখনই আমরা প্রায় দিব, না হলে কিন্তু নাম্বার কাটা যাবে। এখন দেখো আমার কি চেয়েছে? গতিবেগ মানে মিটার পার সেকেন্ড বের করবো আমরা। তো এই যে এস পরিমাণ যে দূরত্ব, এটা অতিক্রম করতে তার সময় লাগছে কতটুকু? 11 সেকেন্ড, কারণ এতটুকু গেছে সে 11 সেকেন্ডে। তাহলে আমরা লিখতে পারি যে শাহেদের গতিবেগ সমান হলো 52.621 ডিভাইডেড বাই 11। এটা ফলাফল যা আসে আর কি। তো 11 দিয়ে ভাগ করলে কত আসে? 4.78 মিটার। দেখো মিটার পার সেকেন্ড, যেহেতু আমি সরাসরি গতিবেগ লিখছি তাহলে এখানে মিটার পার সেকেন্ড লিখে দিতে পারবো। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। এখন পরেরটা দেখো। দেখো এটা আমি করে দিব না, এটা আমি তোমাদের শুধু বলে দেই। একই রকম প্রশ্ন আর কতগুলো করে দেওয়া যায়। দেখো পৃথিবীর ব্যাসার্ধ 6440 এটা ব্যাসার্ধ। এই দুইটা স্থান এ ও বি, মনে হচ্ছে একই অঙ্ক করতেছি বারবার। আর এই দুইটা স্থানের নাম বলে নাই, এ ও বি দুটি স্থান এটা বলেছে শুধু। এখানে বলছে যে এটা 32 সেকেন্ড কোণ উৎপন্ন করে, 32 সেকেন্ড কোণ উৎপন্ন করে। তাহলে দূরত্ব কত? এস বের করতে হবে। দেখো এখানে আমার দেওয়া আছে আর এর মান হলো 6440 কিলোমিটার, আর থিটা এর মান দেওয়া আছে হলো 32 সেকেন্ড। সেকেন্ডকে আমরা আগে ডিগ্রিতে নিব, ডিগ্রিতে নেওয়ার জন্য 3600 দিয়ে ভাগ দিতে হবে। পাই বাই 180 দিয়ে আমরা যদি এটাকে গুণ করি তাহলে এটা রেডিয়ানে যাবে। এখানে ফলাফল যা আসবে এটা হলো থিটা এর মান। পরে এস ইকুয়াল টু আর থিটা যেটা আছে এখানে বসিয়ে দিলেই আর এর জায়গায় আর এর মান
থিটার জায়গায় এখানে যে থিটা আসবে সেটা বসিয়ে দিলে যে ফলাফল আসবে সেটাই উত্তর। আমি আশা করবো তোমরা করতে পারবে এখানে। এটা প্রায় দিবা কিন্তু যখনই পায়ের মান বসাবো প্রায় দিবা, আমি বারবার বলতেছি। এখন পরেরটা দেখো, একটু ভালো করে খেয়াল করো, প্রশ্নটা অনেক মজাদার। এখানে বলছে যে সকাল 9:30টায় ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার অন্তর্গত কোণকে রেডিয়ানে প্রকাশ করো। দেখো, এটা যদি এমসিকিউতে আসে তাহলে এমসিকিউ এর উত্তর বের করার জন্য তোমার 10 থেকে 15 সেকেন্ডের বেশি কখনোই লাগবে না, এত লাগবে না, আরো কম লাগবে। কিন্তু যদি তোমার 4 মার্কের জন্য আসে তাহলে তোমাকে একটু লিখে লিখে করতে হবে। এখানে কি ঘটে দেখো, 9:30টার সময় কি ঘটে, 9:30টার সময় মিনিটের কাঁটা থাকবে ঠিক 6 এর উপর, এটা হলো মিনিটের কাঁটা। আর ঘন্টার কাঁটা থাকবে ঠিক 9 এবং 10-এর মাঝ বরাবর। এই ঘন্টার কাঁটা থাকবে 9 এবং 10-এর ঠিক মাঝ বরাবর। কারণ তুমি চিন্তা করো, 9টার সময় ঘন্টার কাঁটা থাকবে 9-এর উপর আর মিনিটের কাঁটা 12-এর উপর। মিনিটের কাঁটা যখন 30-এর উপর আসবে ততক্ষণে ঘন্টার কাঁটা 9 আর 10-এর মাঝখানে চলে যাবে না? তা এখন এই যে মধ্যবর্তী দূরত্ব কত ডিগ্রি বা কত রেডিয়ান, এখানে রেডিয়ানে প্রকাশ করতে বলছে, তোমাকে ডিগ্রিতেও চাইতে পারে। তা এটা বের করা খুবই সহজ। এর জন্য কয়েকটা জিনিস আমাকে জানলেই হবে। দেখো, তুমি চিন্তা করো, এই যে ঘড়ির ঘন্টা, এই কাঁটার মধ্যে কতগুলো ঘর আছে ছোট ছোট। দেখো, 12 থেকে 1 পর্যন্ত 5টা ঘর আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। তুমি তোমার যে কোনো একটা ঘড়ি নিয়ে দেখবা যে এখানে 5টা ঘর থাকে। তার মানে আমি বলতে পারি এই পুরা 12 থেকে আবার 12-এর উপরে যদি যেতে হয় তাহলে মোট কয়টা ঘর থাকবে? 60টা। প্রত্যেকটার মধ্যে 5টা করে যদি হয় তাহলে 12টা আছে মোট। তাহলে 5 12 কয়টা ঘর আছে? 60টা ঘর। তার মানে ঘড়ির মোট ছোট ছোট ঘর আছে 60টা। আর এই ঘড়ির কেন্দ্রে মোট কোণ উৎপন্ন হয় হলো 360 ডিগ্রি। তাহলে কি আমি বলতে পারি যে ঘড়ির 60 ঘর, ছোট ছোট 60 ঘর মানে হলো 360 ডিগ্রি। তাহলে এক ঘর সমান কত ডিগ্রি হবে? 60 দিয়ে দুইটাকে ভাগ করো, এক ঘর সমান হবে হলো 6 ডিগ্রি। 6 ডিগ্রি উভয় পাশে 60 দিয়ে ভাগ করো। দেখো, এক ঘর সমান যদি 6 ডিগ্রি আমার জানা থাকে, তাহলে এই যে 9:30টার সময় মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটার মধ্যবর্তী ঘর সংখ্যা আমার জানা থাকলে আমি খুব সহজেই কত ডিগ্রি সেটা বের করতে পারবো না? দেখো, এটা এমনি বোঝা যাচ্ছে। দেখো, 6 থেকে 7 পর্যন্ত মোট ঘর কয়টা আছে? 5টা। ছোট ছোট ঘর আর কি। 5 5 10, 10 আর 5 15। এখন এর পরে 9 আর 10-এর মাঝখানে অর্ধেক চলে গেছে। 5 ঘরের অর্ধেক চলে যাওয়া মানে কি? আড়াই ঘর চলে যাওয়া। তাহলে 15 আর 2 কত হলো? 17 ঘর। তার মানে 9:30টার সময় মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ মানে ঘর সংখ্যা হলো 17.5 ঘর। 17.5 ঘর। আর প্রত্যেকটা ঘরে 6 ডিগ্রি, তাহলে 17.5-কে আমি যদি 6 দিয়ে গুণ করি তাহলে ডিগ্রি মান চলে আসবে, পরে ডিগ্রি থেকে আমরা রেডিয়ানে চলে যাব। আমি আশা করব তোমরা বুঝতে পারছো। কিন্তু এখানে একটু ঝামেলা আছে। দেখো, সব সময় তো তোমার 9:30 বলবে না। 9:40 বলতে পারে, 9:45 বলতে পারে, 9:35 বলতে পারে। সেক্ষেত্রে তো আর এই ঘরটা একটা নির্দিষ্ট সংখ্যক, মানে এই যে 7.5 ঘর আমরা বুঝছি, এটা তো তখন বুঝতে পারবো না। তখন আমরা কিভাবে করব? এইজন্য আমি অঙ্কটা এমনভাবে করিয়ে দিচ্ছি তোমাদের যেন তুমি সব যেভাবে আসুক সেভাবেই করতে পারো। একটু খেয়াল করো। ঘড়ির ক্ষুদ্রতম ঘর সংখ্যা 60টি। কেন্দ্রে উৎপন্ন মোট কোণের পরিমাণ 360 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি, সুতরাং ক্ষুদ্রতম 60 ঘর সমান 360 ডিগ্রি। তাহলে সুতরাং ক্ষুদ্রতম এক ঘর সমান হলো 360 ডিভাইডেড বাই 60, তার মানে 6 ডিগ্রি। তার মানে ক্ষুদ্রতম এক ঘর সমান হলো 6 ডিগ্রি। 6 থেকে 9 পর্যন্ত ঘর আছে 15টা, এতে কোনো সন্দেহ নেই, এটা আমরা এমনি এমনি গুনতে পারবো। কিন্তু 9 থেকে শুরু করে বাকি কতটুকু গেল, কত ঘর গেল, এটা আমরা বের করার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করতে পারি। দেখো, মিনিটের কাঁটা কত ঘর আসছে? 30 ঘর। 9:30 মানে কি? মিনিটের কাঁটা আছে 30 ঘর। মিনিটের কাঁটা অলরেডি 12 থেকে 30 ঘর চলে আসছে। আর ঘন্টার কাঁটা 9 ছেড়ে কত দূরে গেল এটা আমরা বের করবো। তুমি মনে রাখবা, 30 ঘর যখন তুমি একটু বিবেক বুদ্ধি কাজে লাগাইলে বুঝতে পারবে। দেখো, মিনিটের কাঁটা যতক্ষণে 60 ঘর যায়, মানে মিনিটের কাঁটা এখান থেকে ঘুরতে 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 এখানে চলে আসলে ঘন্টার কাঁটা ততক্ষণে 9 থেকে শুধু 10-এর উপর যাবে। মানে আমি বলতে পারি মিনিটের কাঁটা যত সময়ে সে 60 ঘর অতিক্রম করে, ঘন্টার কাঁটা তত সময়ে কত ঘর অতিক্রম করে? 5 ঘর অতিক্রম করে। এটা বলা যায় না? তাহলে আমি এখানে লিখতে পারি যে মিনিটের কাঁটার 30 ঘর অতিক্রমের সময় সমান হচ্ছে ঘন্টার কাঁটার 5 ঘর। ভুল লিখছি, 30 ঘর কেন?
60 ঘর বললাম, 30 ঘর লিখলাম, ভুলে 30 ঘর লিখে ফেলছি। তার মানে মিনিটের কাঁটার 60 ঘর অতিক্রমের সময়, ঘন্টার কাঁটার 5 ঘরের অতিক্রমের সময়। আমি আর ডিটেলস লিখতেছি না, অনেক বেশি লেখা হয়ে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি মিনিটের কাঁটা 1 ঘর যতক্ষণে অতিক্রম করবে, ঘন্টার কাঁটা ততক্ষণে কি হবে, 5/60 ঘর অতিক্রম করবে। আর মিনিটের কাঁটা যতক্ষণে তোমার 30 ঘর অতিক্রম করেছে, ঘন্টার কাঁটা ততক্ষণে 5 গুণ 30 ডিভাইডেড বাই 60, মানে কাটাকাটি করলে হবে 2.5 ঘর, 2.5 ঘর। তাহলে এখন আমি বলতে পারি যে 9:30টার সময়, 9:30-এর সময় ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী ঘর সংখ্যা সমান হচ্ছে, দেখো এখান থেকে কোনো 5, 10, 15 আর এখানে আড়াই গেল, তাহলে 15 যোগ 2.5 মানে 17.5। তাহলে 9:30টার সময় ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ 1 ঘর সমান কত ডিগ্রি? দেখো 1 ঘর সমান হলো 6 ডিগ্রি, তাহলে এত ঘর, তাহলে 17.5 গুণ 6 ডিগ্রি। এবার দেখো ফলাফল কত আসে, আমি শুধু ফলাফলটা এখানে বসিয়ে দেই। ফলাফল আসবে হলো 6 গুণ 17 হবে হলো 100, 6 15 90, 102 3 105 ডিগ্রি। তাহলে এটা 105 ডিগ্রি, আর এটাকে আমি যদি পাই বাই 180 দিয়ে গুণ করি, তাহলে এটা রেডিয়ান হয়ে যাবে, রেডিয়ান। এটা ফলাফল যা আসবে সেটা আনসার। এটা একটু হিসাব করবে, যা আসবে ওইটাই উত্তর। আমার বিশ্বাস তোমরা এটা পারবে, তোমরা হিসাব করো। এখন আমি তোমাদের শর্টকাট দেখিয়ে দেবো। দেখো এই যে এত বেশি করলাম আমরা হিসাব, এটা খুব সহজেই শর্টকাটে করা যায়। দেখো 9:30 তো, এদিকে দেখো সূত্র আছে একটা, 9:30 দেখো, এই 9:30, তার মানে এইচ এর মান হলো 9 আর এম এর মান হবে 30। তা এই যে সূত্র, এখানে মডুলাস থাকবে, এটা খেয়াল রাখবে, এটা মডুলাস রাখতে হবে, সূত্রের মধ্যে একটা মডুলাস আছে। তাহলে আমি মিনিট, এম দিয়ে মিনিট বোঝানো হয়েছে, এইচ দিয়ে ঘন্টা। তাহলে বলো মিনিটের জায়গায় কত আছে, 30 মিনিট, তাহলে 11 গুণ 30 বিয়োগ 60 গুণ এই ঘন্টার কাটা কত, ঘন্টা হলো 9টা, তাহলে এই 9 নিচে হলো 2। মডুলাস মানে কি, আমি পজিটিভ মান নেব, এটা তো এমসিকিউ এর জন্য, যা আসবে ফলাফল পজিটিভ নেবা। তাহলে 3 11 33, তাহলে 330 মাইনাস 540 বাই 2। এখন বলো এই 540 থেকে 330 গেলে কত হবে, 110। আমি কিন্তু বলছি যে এটা মডুলাস আছে, তার মানে তুমি পজিটিভটাই নিবা। এটা কিন্তু মাইনাস 110 হয়, কিন্তু আমরা মাইনাস 110 নেব না, প্লাসই নেব। তাহলে এটার মান হচ্ছে 105 ডিগ্রি। এই প্রায় 105 ডিগ্রি আসছিল, দেখো এখানে 105 ডিগ্রি আসছে, কই এই যে 105 ডিগ্রি। তাহলে এটা খুব সহজেই বের করা যায়। তুমি এটা খেয়াল রাখবা, যেহেতু মডুলাস আছে, তাহলে অবশ্যই এটা তোমার যে ফলাফল আসবে এটা অবশ্যই পজিটিভ আসবে। নেগেটিভ ফলাফল এখানে আসলেও তুমি পজিটিভ নিবা, নিলে এটা সহজেই করতে পারবা। এই শর্টকাট অনেক সময় এমসিকিউ এর কাজে লাগে, আর এই অঙ্কটা এমসিকিউ বেশি আসে, সৃজনশীলে আসে না বললেই চলে। এমসিকিউতে যেহেতু বেশি আসে, তুমি এটা মুখস্থ রেখে দাও, এটা দিয়ে সহজেই করতে পারবে। এখন পরের অঙ্কটা দেখো। দেখো 12 নম্বর প্রশ্নটা খেয়াল করো। বলছে এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় 6 কিলোমিটার বেগে দৌড়ে 36 সেকেন্ডে যে বৃত্তচাপ অতিক্রম করে তা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাস নির্ণয় করো। দেখো ব্যাসার্ধ আর আমার জানা নাই, 6 কিলোমিটার বেগে 36 সেকেন্ডে একটা বৃত্তচাপ অতিক্রম করছে, কেন্দ্রে উৎপন্ন কোণ হলো 60 ডিগ্রি, আর 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। মনে করো এস দূরত্ব সে অতিক্রম করছে। তাহলে খেয়াল করো এস এর মান কত, সেটা কিন্তু আমরা খুব সহজে এখান থেকে বের করতে পারবো। দেখো সে কি বেগে দৌড়িয়েছে, 6 কিলোমিটার দৌড়িয়েছে কত, 36 সেকেন্ডে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি না, আমরা জানি 1 কিলোমিটার সমান হলো 1000 মিটার। তাহলে 6 কিলোমিটার সমান হলো, একবারে লিখলাম 6000 মিটার। এখন তোমরা 9-এ পড়ো না, 9-10-এ পড়ো, তো এটা শর্টকাট লিখতে পারবো, সমস্যা নেই। তাহলে লোকটি, লোকটি না ব্যক্তি, আচ্ছা যাই হোক, যা বলে তোমরা তাই লিখো। আমি ভুলে লোকটি লিখে ফেলছি, তো লোকটি লিখবো, সমস্যা নেই। দেখো সে 6 কিলোমিটার বেগে দৌড়ায়। 6 কিলোমিটার বেগে দৌড়ানোর মানে কি বলতো, 1 ঘন্টায় 6 কিলোমিটার। বেগ যখন বলে তখন 1 ঘন্টায় 6 কিলোমিটার বোঝায়। তুমি যদি চাও যে 1 ঘন্টাকে 3600 সেকেন্ড লিখে নিবা আগে, সেটা পারবা তুমি। তাহলে আমি বলতে পারি না, লোকটি 3600 সেকেন্ডে অতিক্রম করে, 3600 সেকেন্ডে অতিক্রম করে 6000 মিটার, 6000 মিটার। মানে বুঝো কিন্তু 6 কিলোমিটার বেগে দৌড়ানো মানে হলো 1 ঘন্টায় 6 কিলোমিটার। তাহলে 3600 সেকেন্ডে সে যাচ্ছে 6000 মিটার। তাহলে সে কত সেকেন্ডে বৃত্তচাপটা অতিক্রম করছে, 36 সেকেন্ডে। তাহলে সুতরাং লোকটি 1 সেকেন্ডে অতিক্রম করে 6000 ডিভাইডেড বাই 3600
36 সেকেন্ডে অতিক্রম করে, 36 সেকেন্ডে অতিক্রম করবে, তাহলে 6000 গুণ 36 ডিভাইডেড বাই 3600। এখানে তুমি ইচ্ছা করলে দেখো এভাবে কাটতে পারো, এটাতে কাটলে হয় তোমার 100, এটার সাথে এটা কাটলে আবার হবে হচ্ছে 60 মিটার। তাহলে লোকটি 60 মিটার অতিক্রম করেছে, এটা আমরা পেয়ে গেছি। তাহলে এস এর মান কত? এস এর মান হলো 60। তাহলে আমরা বলতে পারি সুতরাং এস সমান হলো 60 মিটার। এখন পুরোটা আগের অঙ্কের মতো, এস ইকুয়াল টু আর থিটা দিয়ে যেভাবে করেছিলাম ওইটার মতো। তাহলে এস এর মান হলো 60 আর থিটা হলো 60 ডিগ্রি। 60 ডিগ্রিকে রেডিয়ানে নিলে কি হবে? 60 ইন্টু পাই বাই 180, পাই বাই 180 রেডিয়ান। আগের মতো দেখো, কাটাকাটি করলে পাই বাই 3 হবে, পাই বাই 3 রেডিয়ান। সরি, এখানে রেডিয়ান হবে। দেখো এস হলো 60 মিটার আর থিটা হলো পাই বাই 3। তাহলে আমরা জানি এস সমান হচ্ছে আর থিটা। এস এর মান কত আমরা পেয়েছি? হলো 60, আর এর মান জানি না, থিটা এর মান হলো পাই বাই 3। আমি বলেছিলাম, আগেও বলেছি, এখনো বলতেছি, যখন থিটা এর মান বসাবো তখন রেডিয়ান চিহ্ন দেওয়া লাগবে না। তাহলে এটা আর এর মান আসতেছে কত? 3 গুণ 60 মানে 180 ডিভাইডেড বাই পাই সমান হচ্ছে আর। তা আর এর মান আমরা পেয়ে গেছি। এখানে কত আসে? আর সমান 180 ডিভাইডেড বাই পাই। তাহলে 57.29, 29 কত আসছে? 2957 মিটার প্রায়। মিটার প্রায়, অবশ্যই প্রায় দিবা, পাই ব্যবহার করছো মানে প্রায় দিবা। কিন্তু আমাকে তো বলছে ব্যাস বের করতে, এটা তো ব্যাসার্ধ। তাহলে সুতরাং ব্যাস সমান হবে 2 ইন্টু 57.2957 এত মিটার প্রায়। তাহলে 114.59 এত মিটার প্রায়। আমি আশা করবো তোমরা বুঝতে পেরেছো। এটা খুবই সহজ অঙ্ক, এগুলো যদি একটু বিবেক বুদ্ধি খাটাও তাহলে খুব সহজেই পারা যায়। এখন পরের অঙ্কটা দেখো, এটা শেষ অঙ্ক, একটু খেয়াল করো ভালো করে। এখানে বলছে যে 750 কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোনো পাহাড় 8 মিনিট কোণ উৎপন্ন করে। পাহাড়টির উচ্চতা কত? এই মনে করো পাহাড়টা। এখন এই পাহাড়ের পাদদেশ থেকে একটা বিন্দুর দূরত্ব হলো 750 কিলোমিটার, মানে এটা থেকে এটার দূরত্ব হলো 750 কিলোমিটার। এখন আমার কাছে জানতে চেয়েছে যে এটার উচ্চতা কত হবে, উচ্চতা কত হবে। দেখো, তোমার কাছে মনে হতে পারে পাহাড়ের উচ্চতা তো সরাসরি লম্বা, মানে একদম শীর্ষ থেকে বরাবর ভূমির যতটুকু দূরত্ব এটা উচ্চতা ধরা হয়। তাই এখানে আমরা যে সূত্র শিখেছি সেটা এমন ছিল। দেখো, মনে করো এটা একটা বৃত্ত, এরকম বড় বৃত্ত তুমি একটা কল্পনা করে যে অনেক বড় একটা বৃত্ত এখানে আছে। এই বৃত্তের মনে করো কেন্দ্র এটা, তা এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ। আর এই যে চাপ, এখানে যে চাপ উৎপন্ন করে, মনে করো এই যে কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করলো, এখানে একটা কোণ উৎপন্ন করলো, এটা থিটার মান কিছু একটা মনে করো আছে এখানে। তুমি এই যে এস এর মানটা দেখো তো, এটা কিন্তু সোজা না, সরাসরি না, একটু বাঁকা। কিন্তু তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, দেখো এটা মুছে দিয়ে যদি বলি যে বলো তো এই যে এইটা কি কেমন, এই এতটুকু রেখা, তুমি কিন্তু এই অংশ যদি আগে না দেখো, এটা যদি আগে না দেখো, তুমি বলবা যে এটা একটা সরল রেখা। তুমি যদি তাও না বলো, আমি যদি আরো ছোট করে দিই, আরো ছোট করে দিই, তখন এটা সরল রেখাই বলবে সবাই। এটা যে বক্ররেখার একটা অংশ ছিল এটা বুঝতে পারবে না। কারণ কি? এটার কারণ কি? দেখো, যখন অনেক বড় কিছু হয়, অনেক বড় কিছু থেকে সামান্য একটু নিলে এটা সরল রেখা না বক্ররেখাটা বোঝা যায় না। বাস্তব উদাহরণ হলো পৃথিবীর পৃষ্ঠ। দেখো, পৃথিবীর পৃষ্ঠটা তো এরকম একটা গোলাকার ডিম্বাকৃতির একটা পৃষ্ঠের মতো। ডিম যেমন বাঁকা যত সহজে বোঝা যায়, আমি যে পৃথিবীর এখানে দাঁড়িয়ে আছি এটা কি বাঁকা, এটা বোঝা যায়? কার্ভ বোঝা যায় না, মনে হয় এটা একটা সমতল, কিন্তু আসলে কি সমতল না। কারণ অনেক বড় একটা জায়গার যখন সামান্য অংশ আমি দেখতে পাই, ওটার আকৃতি আসলে বোঝা যায় না। তাই এখানে তুমি চিন্তা করো, একটা পাহাড়ের উচ্চতা কত হইতে পারে আনুমানিক? সর্বোচ্চ কত? 1 কিলোমিটার, 2 কিলোমিটার? পাহাড় তো, এটা পর্বতমালা না, পাহাড়। তো তুমি 1 কিলোমিটারের তুলনায় 750 কিলোমিটার কত বেশি, তুমি একটু চিন্তা করো তো। আমি যদি তোমাকে বলি যে এটুকু 750 কিলোমিটার, তার মানে আমি আনুপাতিক হারে যদি চিত্র আঁকতে চাই, এটাকে 750 টুকরা করব, 750 টুকরা। এখন তুমি কি, আমি যত বড় বড় দাগ দিছি, এইটুকু কি 750 আদৌ কোনোদিন বানানো সম্ভব? এই যে যতটুকু করে মাঝখানে পড়তেছে, এটার এটার এক টুকরাকে আরো যদি 50 ভাগ করা হয়, তারপরে মনে করো 1 কিলোমিটার হবে, এমন। মানে বিষয়টা এমন, আমি যদি বলি এখান থেকে এটুকু 750 কিলোমিটার, তা এইটুকুকে 1 কিলোমিটার বলা যায়? যাবে না, এর 1 কিলোমিটার এর থেকেও ছোট।
তা তুমি ওইভাবে যদি চিন্তা করো তাহলে পাহাড়টা এখানে আসলে খুবই সামান্য উঁচু। এই 750 কিলোমিটারের তুলনায় যে 1 কিলোমিটার যতটুকু হবে, এটা পৃথিবীর কেন্দ্রে যে মাত্র 5-8 মিনিট কোণ উৎপন্ন করবে, যেটা একেবারে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া সম্ভবই না দেখা। তো ওই যে বিন্দুটা, ওইটা বক্র নাকি সোজা, এটা চিন্তা করে লাভ আছে আমার? এর জন্য আমরা কি করব, এই ধরনের অঙ্ক যখন আমাদের দিবে তখন আমরা চিন্তা করব যে আচ্ছা এই উচ্চতাটা একটা এস এর সমান, একটু বক্র ধরে নিলেও কোনো সমস্যা নেই। আর এই শীর্ষ এবং পাদবিন্দু এই দুটা কেন্দ্রে 5 মিনিট 8 মিনিট কোণ উৎপন্ন করছে। 8 মিনিট কোণ উৎপন্ন করে। 8 মিনিট কিন্তু খুবই ছোট। তুমি একটু চিন্তা করো, 90 ডিগ্রিকে 90 ভাগে, মানে এক সমকোণকে 90 ভাগে ভাগ করলে 1 ডিগ্রি পাওয়া যায়। যে 1 ডিগ্রি আঁকা সম্ভব না, একটা দাগ আর একটা দাগের উপর উঠে যাবে। ওই 1 ডিগ্রিকে 60 ভাগে ভাগ করলে পাওয়া যায় 1 মিনিট। তাহলে 8 মিনিট কত ছোট। এর জন্য আমি কিন্তু বোঝানোর সুবিধার্থে এটাকে বড় করে আঁকছি, যেন তুমি বুঝতে পারো অন্তত পক্ষে। তাহলে এই থিটা এর মান আমার জানা। থিটা কত? 8 মিনিট সমান হলো 8/60। তাহলে এটা কত হলো? ডিগ্রি হলো। এখন এই 8/60কে আমি যদি পাই বাই 180 দিয়ে গুণ করি, তাহলে আমরা রেডিয়ান কোণ পেয়ে যাব। এই যে থিটা এর মান পেয়ে গেছি। আর এটার দূরত্ব কত? 750, মানে ব্যাসার্ধ হলো 750। দেখো এখানে এখানে যদি 750 হয়, আমি যদি এইভাবে একটা বৃত্ত কল্পনা করি, বড় একটা বৃত্ত, মনে করো অনেক বড় একটা বৃত্ত কল্পনা করলে, তখন এই বৃত্তের ব্যাসার্ধ হবে 750। তাহলে এখানে আমি চিন্তা করতে পারি আর এর মান 750, থিটা এর মান এখানে যা আসবে সেটা। এইবার এস সমান যে আর থিটা আমরা শিখেছিলাম, এটা কিন্তু অনেক অঙ্ক করলাম এই চ্যাপ্টারে এটা দিয়ে। তাহলে এস ইকুয়াল টু আর থিটা যদি আমি দেই, আর এর মান 750 বসিয়ে দিবা, থিটা এখানে যা আসবে সেটা এখানে বসিয়ে দিবে, তাহলে যে ফলাফলটা আসবে ওইটা হলো পাহাড়টার উচ্চতা এস। আমি তোমাদের এখানে লিখে দিলাম না, দেখো একদম হুবহু এরকম হুবহু একটা অঙ্ক তোমাদের শেষ উদাহরণের শেষ যেটা আছে ওটার মধ্যে আছে। এটা সমস্যা হয় হলো যে এটা তোমরা বুঝতে পারো না এটা কেন এভাবে করতেছে। আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি কেন এই এস ইকুয়াল টু আর থিটা দিয়ে এটা করতে হয়। ওখানে সুন্দর করে লেখা আছে, এখন তুমি সহজে বুঝতে পারবে। ওইটা করবে, সাথে ওইটার মতো করে বাংলা লিখে এটাও তোমরা সমাধান করবে। আমার বিশ্বাস তোমরা এটা পারবে। আজকের ভিডিওতে তাহলে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 8.2 ইনশাল্লাহ শুরু করব। আসসালামু আলাইকুম।